বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দূরে ও কাছের যে যেখান থেকে আমাদের আজকের এই 10টি দেখছেন, প্রিয় আরবি ভাষা শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে এসো আরবি শিখি তৃতীয় খণ্ডের নতুন আরও একটি দার্স নিয়ে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। সানাবিল ইলিম শেয়ারের পক্ষ থেকে আমি উস্তাজ নাসির মোহাম্মদ। আমাদের আজকের পর্বটি বিগত ধারাবাহিক দর্সের একটি টেক্সট অনুবাদ করব। আজকের পর্বটির নামকরণ করা হয়েছে অনুবাদ পর্ব। যেহেতু বিগত পর্বে আমরা ইউরিদু মাজদারের সাথে আন আল মাজদারিয়া, ইউরিদু ফেইলের সাথে আন আল মাজদারিয়া ব্যবহার করে একটি অধ্যায় দেখেছি, ওইটার উপর বেস করেই এখন আমরা কিছু এবারত পড়ব এবং সেই এবারতের সুন্দর তর্জমা করব। পরবর্তীতে এই এবারতের উপর প্রশ্নোত্তর পর্ব চলবে এবং তারকিব পর্ব চলবে ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের এই 10টি যদি কেউ মনোযোগ সহকারে অনুধাবন করতে পারি, তাহলে আমরা এখানে ইউরিদু মাজদারের সাথে বহুবচন ফেইলের ব্যবহারগুলো দেখতে পারবো এবং আনে মাজদারিয়া অথবা নাওয়াসিবুল মুজারে ফেইলে মুজারে জমার শুরুতে আসলে তার মধ্যে কিভাবে এরাব দেয় সেটা নিয়ে আমরা সেই ব্যাপারে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। তো চলুন আমরা আমাদের আজকের নসটি বা টেক্সটটি পড়া শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুল মুশরিকুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইউরিদুনা আন ইয়ামহুল ইসলামা মিন ওয়াজহিল আরদি বিকুওয়াতিস সিলাহি ওয়া লান ইস্তাতিউ যালিকা ফাইন্নাল্লাহা ইউরিদু আন ইউতিম্মা নূরাহু ওয়া ইউরিদু আন ইয়াবকাল ইসলামা ইলা ইয়াউমিল কিয়ামাতি। যার অর্থ, মুশরিকরা চায় আল্লাহর নূরকে তাদের মুখ দ্বারা অথবা ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়। মুশরিকগণ ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায় এবং তারা জমিনের ভূপৃষ্ঠ থেকে পৃথিবী থেকে অথবা ভূপৃষ্ঠ থেকে তাদের অস্ত্রের শক্তির মাধ্যমে ভূপৃষ্ঠ থেকে ইসলামকে মিটিয়ে দিতে চায়। মুশরিকগণ তাদের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায় আর অস্ত্রের শক্তির মাধ্যমে ভূপৃষ্ঠ থেকে ইসলামকে মুছে দিতে চায়। ওয়ালান ইস্তাতিউ যালিকা, এই ওয়াওটার অর্থ এখানে আমরা কিন্তু ধরতে পারি, কিন্তু কিছুতেই তারা তা পারবে না। ফাইন্নাল্লাহা ইউরিদু আন ইউতিম্মা নূরাহু, কেননা আল্লাহ তাআলা তার নূরকে পূর্ণ করতে চান। ওয়া ইউরিদু আন ইয়াবকাল ইসলামা ইলা ইয়াউমিল কিয়ামা, এবং আল্লাহ তাআলা চান যে ইসলাম কিয়ামত দিবস পর্যন্ত স্থায়ী হবে। মুশরিকগণ তাদের ফুৎকারের মাধ্যমে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায় এবং অস্ত্রের শক্তির মাধ্যমে ভূপৃষ্ঠ থেকে ইসলামকে মুছে দিতে চায়, কিন্তু তারা কিছুতেই তা পারবে না, কেননা আল্লাহ তাআলা তার নূরকে পূর্ণ করতে চান এবং তিনি চান যে ইসলাম কিয়ামত পর্যন্ত স্থায়ী থাকবে। قال المجاهد يا عباد الله رحمكم الله أتريدون أن تشتروا من الله الجنة
ফাজাহিদু ফি সাবিলিল্লাহি ওয়া আরাকু দিমাআ সুদুরিকুম লিতাসকু বিহা শাজারাতাল ইসলামি ইয়াসকাউনা ইয়াসকাইনা সাকিয়া ইয়াসকা ইয়াসকাউনা ইয়াসকাইনা তাহলে লিতাসকাউ বিহা শাজারাতাল ইসলামি। আবার ক্বাল আল মুজাহিদু মুজাহিদগণ বললেন, ইয়া ইবাদাল্লাহি, হে আল্লাহর বান্দা, রহিমাকুমুল্লাহু, আল্লাহ তোমাদের প্রতি দয়া করুক। আতুরিদুনা আন তাশতারু মিনাল্লাহিল জান্নাহ, তোমরা কি আল্লাহর কাছ থেকে জান্নাত ক্রয় করতে চাও? ফাজাহিদু ফি সাবিলিল্লাহি, তাহলে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করতে থাকো। ও আরাকু দিমাআ সুদুরিকুম, এবং তোমরা তোমাদের বুকের রক্ত প্রবাহিত করতে থাকো। লিতাসকাউ, হ্যাঁ, সাকিয়া ইয়াসকা সাকাআন অর্থাৎ পান করানো। লিতাসকাউ বিহা শাজারাতাল ইসলামি, যাতে করে তার মাধ্যমে ইসলামের বৃক্ষকে পানি সিঞ্চন করতে পারো, যাতে করে তোমরা তার মাধ্যমে ইসলামের বৃক্ষে পানি সিঞ্চন করতে পারো। রিজালুন সালিহুনা মওসুফ সিফাত, আমরা তারকিব পর্বে এর বিস্তারিত তারকিব করব ইনশাআল্লাহ। রিজালুন সালিহুনা আরাদু আন ইয়াশতারু কিতআতা আরদিন লিয়াবনাউ বানা ইয়াবনিনা, তাহলে লিয়াবনু আলাইহা মাসজিদান। রিজালুন সালিহুনা আরাদু আন ইয়াশতারিনা, তাহলে ইয়াশতারু রিজালুন সালিহুনা আরাদু আন ইয়াশতারু কিতআতা আরদিন ইয়াবনিনা। খেয়াল রাখতে হবে এখানে বহুবচনগুলোর উচ্চারণ কি ছিল, এবং এখানে লাম লি নাওয়াসিবুল মুজারে যদি এটা আনে মাজদারির মাধ্যমে নসব দেয়, তাহলে আন লান কাই ইজান অথবা লি আর হচ্ছে আনে মাজদারিয়া আর লান লি, এগুলো এসে ফেইলে মুজারেতে কি ধরনের আমল করে এর ব্যবহার আমরা এখানে পাবো বহুবচনের ক্ষেত্রে। বহুবচন ফেইলে কিভাবে হয়, আর বহুবচনের উচ্চারণগুলো নিয়ে এখানে বারবার অনুশীলন করানো হবে আপনাদের খেয়াল রাখার জন্য, যে দরাবায়ে দ্রুব থেকে বহুবচনটা কিভাবে হয়। ফেইলে মুজারে বানা ইয়াবনি বিনাআন এক বচন, আর ইয়াবনির বহুবচন হচ্ছে ইয়াবনিনা। তাহলে এখন ইয়াবনুনার মধ্যে যখন লি চলে আসবে তাহলে হবে লিয়াবনু। আমি আবার পড়ছি, রিজালুন সালিহুনা আরাদু আন ইয়াশতারু কিতআতা আরদিন লিয়াবনু আলাইহা মাসজিদান। জনৈক সৎ ব্যক্তি বা কয়েকজন সৎ ব্যক্তি ইচ্ছে পোষণ করলো যে তারা এক টুকরো জমি ক্রয় করবে তাতে একটি মসজিদ নির্মাণ করার জন্য, সেখানে একটি মসজিদ নির্মাণ করার জন্য। অকালু বাদা আন বানাইনা, তাহলে বাদা আন বানাউল মসজিদা, এবং তারা মসজিদ নির্মাণের পর বলল, বাদা আন তাম্মা বিনা উল মসজিদি, মসজিদ নির্মাণ পূর্ণ হওয়ার পর বলল, আল্লাহুম্মা ইন্না বানাইনা লাকা হাযাল মসজিদা লিতাবনিয়া লানা ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহুম্মা ইন্না বানাইনা লাকা হাযাল মসজিদা লিতাবনিয়া লানা ইনদাকা বাইতান ফিল জান্নাহ। হে আল্লাহ, আমরা এই মসজিদটি আপনার জন্য, হে আল্লাহ, আমরা একটি বাড়ি নির্মাণ করেছি আপনার জন্য, আমরা একটি মসজিদ নির্মাণ করেছি আপনার জন্য, যাতে করে আপনি আপনার কাছে আমাদের জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করেন। হ্যাঁ, আবনা ও আদমা, আদম সন্তান, আবনা ও আদমা ইয়াতলুবুনাল কাসীরা ওয়ালা ইয়ারদাউনা বিল কলিলি।
আবনাউ আদামা ইয়াতলুবুনা আল কাসীরা ওয়া লা ইয়ারদাউনা বিল কলিল রাদিয়া ইয়ারদা ইয়ারদাউনা হ্যাঁ রাদিয়া ইয়ারদা তারদা একবচন, আর ইয়ারদাউনা ইয়ারদাইনা তারদাইনা এগুলো হচ্ছে বহুবচন। এই উচ্চারণগুলো মনে রাখার জন্যই এই অনুশীলন। আবনাউ আদামা ইয়াতলুবুনা আল কাসীরা ওয়া লা ইয়ারদাউনা বিল কলিলি, আদম সন্তান বেশি বেশি খোঁজে, আদম সন্তান অধিক চাহিদা করে এবং অল্পে সন্তুষ্ট হয় না, অল্পে তুষ্ট হয় না। আদম সন্তান আবনাউ আদামা ইয়াতলুবুনা আল কাসীরা, আদম সন্তান বেশি তালাশ করে, বেশি বেশি খোঁজে, আদম সন্তান ও বেশির প্রত্যাশা করে এবং অল্পে তো সন্তুষ্ট হয় না। ও রাহাতুহুম ফি আন ইয়ারদাউ বিল কলিলি ওয়া লা ইয়াতলুবুল কাসীরা, অথচ তাদের শান্তি হচ্ছে রাহাতুহুম, তাদের শান্তি হচ্ছে অল্পে সন্তুষ্ট হওয়ার মাঝে, বেশি তালাশ না করার মাঝে। অথচ তাদের শান্তি হচ্ছে অল্পে সন্তুষ্ট ও অধিক তালাশ না করার মাঝে। الصلحاء يسعون أن يدعوا عباد الله إلى الجنة والفساق يسعون أن يدعوهم إلى النار। الصلحاء সৎ লোকেরা يسعون أن يدعوا عباد الله إلى الجنة, সৎ লোকেরা চেষ্টা করে আল্লাহর বান্দাকে জান্নাতের দিকে আহ্বান করতে। ওয়াল ফুসাকু ইয়াসাউনা ইয়াদউহুম ইলান নারি, আর পাপী লোকেরা তাদেরকে জাহান্নামের দিকে আহ্বানের চেষ্টা করে। লা ইস্তাতিউন নাসু আন ইয়াখফু আখফা ইউখফি ইখফাআন আন ইউখফু আন ইলমিল্লাহি শাইআন, আখফা ইউখফি ইখফাআন গোপন করা। তাহলে এখন আখফা একবচন, ইউখফি এটাও একবচন, ইউখফির বহুবচন হচ্ছে ইউখফু না, এখানে যদি আন চলে আসে তাহলে হবে আন ইউখফু আইন ইউখফু। তাহলে আমরা বাক্যটি এইভাবে পড়তে পারি, লা ইস্তাতিউন নাসু আন ইউখফু আন ইলমিল্লাহি শাইআন, মানুষ আল্লাহর এলেম থেকে কোনো কিছুকে গোপন করতে পারে না। লা ফি দাউইন নাহারি ওয়ালা ফি যালামিল লাইলি, না দিনের আলোতে পারে আর না রাতের অন্ধকারে পারে। মানুষ আল্লাহর এলেম থেকে কোনো কিছুকেই গোপন করতে পারে না, না দিনের আলোতে পারে না রাতের অন্ধকারে পারে। ইয়াজিবু আলাল মুসলিমিনা আন ইয়া'মুরুন নাসা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউহুম আনিল মুনকারি, মুসলমানদের উচিত তারা মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে। হাউলাইল উলামাউ নাজাহু ফি আমালিহিম হাউলাইল উম্মালু নাজাহু ফি আমালিহিম, এই শ্রমিকেরা তাদের কর্মে সফল হয়েছে। নাজাহু বাদা আন সাআউ সা'য়ান কাসীরান, তারা প্রচণ্ড চেষ্টার পরে সফলতা অর্জন করেছে। তারা প্রচেষ্টার পর সফল হয়েছে। ওয়ালা নাজাহা ইল্লা বিসসাই, চেষ্টা ছাড়া সফলতা জুটে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা আশা করছি এবারতের অর্থগুলো খুব ভালোভাবে লক্ষ্য করছেন এবং বুঝে বুঝে এবারতগুলো আপনারা আমার সাথে সাথে অনুবাদ করছেন। এখানে 3টি নতুন শব্দ এসছে, আমরা এই 3টি শব্দ এখন পরে নেব। ইতফাআন, আতফা ইউতফিউ ইতফাআন, যেটা সামনে গেছে ইউরিদুনা ইউতফিউ নূরাল্লাহি। তো ইতফাআন অর্থ হচ্ছে নিভানো, ফামুন আর তার বহুবচন হচ্ছে আফওয়াহুন, ফামুন আফওয়াহুন এটা হচ্ছে মুখ, ওয়াজহুল আরদি ভূপৃষ্ঠ। তো আশা করি এই ব্যবহারগুলো এখানে যখন গিয়েছে আপনারা তার অর্থগুলো ধরতে পেরেছেন। এবার আমরা এই বাক্যটাকে পড়ব। ক্বালাল ওয়ালিদু, পিতা বললেন, ইয়া আবনাই, হে আমার সন্তানেরা। ক্বালাল ওয়ালিদু, পিতা বললেন, ইয়া আবনাই,
উখরুজু মিনাল মসজিদি বাদা আন তুসল্লু মাআল জামাআতি ওয়ালা তাখরুজু ক্বাবলা আন তুসল্লু। পিতা বললেন, হে সন্তানেরা, নামাজ জামাতের সাথে সালাহ আদায়ের পর মসজিদ থেকে বের হবে, সালাহ আদায়ের পূর্বে বের হবে না। বাক্যটি আরেকবার লক্ষ্য করুন। ইয়া আবনাই, হে আমার সন্তানেরা, উখরুজু মিনাল মসজিদি বাদা আন তুসল্লু মাআল জামাআতি, জামাতের সাথে সালাহ আদায়ের পর মসজিদ থেকে বের হবে। ওয়ালা তাখরুজু ক্বাবলা আন তুসল্লু, সালাহ আদায়ের পূর্বে মসজিদ থেকে বের হবে না। খরাজু বাদা আন সল্লু, তারা সালাহ আদায়ের পর বের হয়েছে। ইয়াজিবু আলাল উম্মাহাতি আন ইউরাব্বিনা আওলাদাহুন্না আলাস সালাহি। ইয়াজিবু আলাল উম্মাহাতি আন ইউরাব্বিনা আওলাদাহুন্না আলাস সালাহি, মায়েদের উচিত তারা তাদের সন্তানদেরকে সততার উপর লালন পালন করবে। ইউরব্বিনা, ইউরব্বুনা, ইউরব্বিনা, রব্বা, ইউরব্বি, ইউরব্বুনা, ইউরব্বিনা। সুতরাং এখানে নুনটা থেকে যাবে। আমি আবার পড়ছি। ইয়াজিবু আলাল উম্মাহাতি, মায়েদের উপর ওয়াজিব। এখন যেহেতু আন আল মাজদারি এসেছে, তাহলে এখানে বহুবচন হবে। আর আমরা জানি বহুবচন হলে কখনো নুন পড়ে যায় আর কখনো নুন থেকে যায়। তো এখানে নুনটা কেন থেকে গেছে? কারণ এটা জমা মুআন্নাস গায়েবের ফেল সিগা। ইয়াজিবু আলাল উম্মাহাতি আন ইউরাব্বিনা আওলাদাহুন্না আলাস সালাহি, মায়েদের উচিত তারা তাদের সন্তানদেরকে সততার উপর লালন পালন করবে। আইয়ুহাস সালিহুনা, আইয়ুহাস সালিহুনা, হে সৎ ব্যক্তিবর্গ, ইবনু লিল্লাহি মাসজিদান আলাল আরদি আল্লাতী আল্লাযী ইশতারাইতুমুহা মুসলিমুনা, আল্লাযী ইশতারাইতুমুহা। হে সৎলোকেরা, তোমরা আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করো ওই জমিতে যা তোমরা ক্রয় করেছ। এই বাক্যটা এখানেই শেষ। এইটা আরেকটা ভিন্ন বাক্য। আচ্ছা, তো এখানে আরেকবার পড়ছি। আইয়ুহাস সালিহুনা, হে সৎ ব্যক্তিবর্গ, ইবনু লিল্লাহি মাসজিদান আলাল আরদিল্লাতী ইশতারাইতুমুহা, যে জমিটি আপনারা ক্রয় করেছেন তার উপরে আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করেন। হে সৎ ব্যক্তিবর্গ, যে জমিটি আপনারা ক্রয় করেছেন তার উপরে আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করেন। আল মুসলিমুনা ইয়াবনুনা বাইতাল্লাহি ক্বাবলা আন ইয়াবনু বুয়ুতাহুম, মুসলমানগণ নিজেদের বাড়ি তৈরি করার পূর্বে আল্লাহর বাড়ি তৈরি করে, মানে মসজিদ তৈরি করে। মুসলমানগণ নিজেদের ঘরবাড়ি প্রস্তুত বা নির্মাণ করার পূর্বে মসজিদ নির্মাণ করে। আইয়ুহান নাসু, হে লোক সকল, আতুরিদুনা আন তাফতারু আলাল্লাহি, আতুরিদুনা আন তাফতারু আলাল্লাহি, হে লোক সকল, তোমরা কি আল্লাহর নামে মিথ্যা অপবাদ দিতে চাচ্ছ? ফামান ইয়ানসুরুকুম মিন আযাবিল্লাহি, তাহলে কে তোমাদেরকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করবে? ফামান ইয়ানসুরুকুম, কে তোমাদেরকে সাহায্য করবে, রক্ষা করবে? মিন আযাবিল্লাহি, আল্লাহর শাস্তি থেকে। আইয়ুহান নাসু আতুরিদুনা আন তাফতারু আলাল্লাহি ফামান ইয়ানসুরকুম মিন আযাবিল্লাহি, হে লোক সকল, তোমরা কি আল্লাহর নামে মিথ্যা অপবাদ দিতে চাচ্ছ? তাহলে আল্লাহর শাস্তি থেকে তোমাদেরকে কে রক্ষা করবে? ক্বালাল ওয়াইজু লিল্লাযীনা হাদারু ফি মাজলিসি ওয়াজিহি, ওয়াজকারী যারা তার ওয়াজের মজলিসে উপস্থিত হয়েছে তাদেরকে বলল। ওয়াজকারী যারা তার ওয়াজের মজলিসে উপস্থিত হয়েছে তাদেরকে বলল, ইয়া ইখওয়ানি, হে আমার ভাইয়েরা, আরজু আন তাসাউ ইলাল খায়রি ওয়ালা তাসাউ
ইলাশ শাররি, আমি আশা করি তোমরা কল্যাণের দিকে চেষ্টা প্রচেষ্টা করবে, অকল্যাণ বা মন্দের দিকে চেষ্টা প্রচেষ্টা করবে না। আরাদাল মুসাফিরুনা, আরাদাল মুসাফিরুনা আন ইয়ারতাউ, আরাদাল মুসাফিরুনা আন ইয়ারতাউ মিন যামাইহিম। আরাদাল মুসাফিরুনা আন ইয়ারতাউ মিন যামাইহিম ফাশারিবু মাআন বারিদান। মুসাফিরগণ তাদের ক্লান্ত থেকে বা তাদের পিপাসা থেকে তৃপ্ত হতে চাইলেন। মুসাফিরগণ তাদের পিপাসা থেকে তৃপ্ত হতে চাইলেন, তাই তারা ঠান্ডা পানি পান করলেন। মুসাফিরগণ তাদের তৃষ্ণা থেকে তৃপ্ত হতে চাইলেন, তাই তারা ঠান্ডা পানি পান করলেন। এই হলো আজকের যেই টেক্সটটা এসেছে সেই টেক্সটের সহজ সরল অনুবাদ। আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা আশা করি আমার এই এবারতগুলো পড়া এবং তার অর্থগুলো আমি যেভাবে তুলেছি, অনুবাদ করেছি, আপনারা সেটা শুনেছেন এবং বুঝেছেন। আশা করি বারবার শুনতে শুনতে যদি কোনো জায়গায় প্রবলেম থাকে বা বুঝতে সমস্যা হয়, সেটাও আপনারা বারবার শুনলে ইনশাল্লাহ বুঝে যাবেন। বিশেষ করে কয়েকটি বাক্য এখানে আছে মজার, এবং তার তারকিব নিয়ে আমরা আগামী পর্বে ইনশাল্লাহ আলোচনা করব। সেখানে আমরা বিস্তারিত সুন্দরভাবে তার তারকিব করে দেব এবং তার অর্থটা কিভাবে তৈরি হচ্ছে সেটা নিয়েও আলোচনা করব। তো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। ওয়া ইলা লিকাই করিব, মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।